নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আমাদের আজকের কাহিনী হলো হারানো সিকির দৃষ্টান্ত, যা আমরা পাই লোকলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 8 থেকে 10 পদে। সেখানে লেখা আছে, অথবা কোনো স্ত্রীলোক যাহার 10টি সিকি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না, আর পাইলে পর সে বন্ধু বান্ধব ও প্রতিবাসিনীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে সিকিটি হারাইয়া ফেলিয়াছিলাম তাহা পাইয়াছি। তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আমরা একবার কল্পনা করি, একটা গ্রামের ব্যস্ত রাস্তার ধারে একটা ছোট বাড়িতে একজন ভদ্রমহিলা বাস করতেন। খুব সম্ভবত তিনি একজন দয়ালু মহিলা ছিলেন। তার রোজগার খুবই কম ছিল। তিনি সেলাই করে, পশম বুনে, এটা ওটা পরে, রান্না করে আর অন্যদের সাথে গল্প করে দিন কাটাতেন। তার অনেক পয়সা কড়ি না থাকলেও তার কিন্তু 10টি রূপোর মুদ্রা ছিল, যার মূল্য তার কাছে অনেক ছিল। কিন্তু একদিন তিনি দেখলেন যে তার একটি সিকি হারিয়ে গেছে। আমরা যদি কয়েকটা পয়সা হারিয়ে ফেলি, আমার মনে হয় না আমাদের খুব বেশি অসুবিধা হবে। কিন্তু এগুলি সাধারণ পয়সা ছিল না, সেগুলি একটি সেমেদির অংশ ছিল। সেমেদি? সেটা কি জিনিস? সেমেদি হচ্ছে একটা সুন্দর মাথায় পরার সাজ বিশেষ, যা বিয়ের আগে ভাবী স্বামীরা তাদের বাগদত্তাকে দিয়ে থাকেন। এটা হচ্ছে একে অপরের প্রতি অঙ্গীকারের একটি প্রতীক। সেই মাথার সাজ বা গয়নায় থাকা 10টির একটি সিকিও হারিয়ে যাওয়া ছিল অত্যন্ত কষ্টের বিষয়। একটা সিকি কম নিয়ে সেটা মাথায় পরা এক রকমের অসম্ভব ব্যাপার ছিল। বেশ ভালোভাবেই বোঝা যায় যে এই ভদ্রমহিলা যখন দেখলেন যে তার সেমেদি থেকে একটি সিকি হারিয়ে গেছে, তখন তার নিশ্চয়ই হৃদস্পন্দন থেমে গিয়েছিল আর তিনি মনে অত্যন্ত আঘাত পেয়েছিলেন। একদম ঠিক বলেছ। হয়তো তিনি মনে করবার চেষ্টা করছিলেন যে তিনি সিকিটি ভুল করে কোথাও সরিয়ে রেখেছেন, নাকি সেটা খুলে পড়ে গেছে। তিনি এটাও নিশ্চয় চিন্তা করেছেন যে কেউ সেটা চুরি করলো কিনা। এটা ঠিক যে এখনকার দিনে হারানো জিনিস খুঁজে বার করবার অনেক উপায় এবং সুযোগ থাকে, কিন্তু আমি চাই আমরা 2000 বছর পিছিয়ে যাই। সেই সময় একটা সাধারণ বাড়িতে হয় কোনো জানলা থাকতো না, কিংবা থাকলেও সেটা খুব ছোট এক ফালি জানলা হতো, আর এর ফলে ঘরের ভিতরে আলো খুবই অল্প ঢুকতো। সেই সিকিটি খুঁজে বার করতে অনেক বেশি আলোর প্রয়োজন ছিল। বাতির জন্য তেল খুব দুর্মূল্য ছিল তখন, এবং সাধারণত কেবল রাত্রিবেলাতেই বাতি জ্বালানো হতো, কিন্তু তাকে তো সিকিটা খুঁজে বার করতেই হতো। সুতরাং তিনি খুঁজতে শুরু করলেন। তিনি তার ঝাঁটা বার করলেন আর সাবধানে অনুসন্ধান শুরু করলেন। সারা বাড়ির শক্ত মাটির মেঝে ঝাড় দিয়ে মাদুরের তলায় মাটির হাঁড়ি কলসি সরিয়ে সরিয়ে তিনি সিকিটিকে খুঁজতে লাগলেন, কিন্তু সেটা খুঁজে পেলেন না। আবার তিনি অন্য দিক থেকে সেই একই জায়গাগুলিতে খুঁজতে লাগলেন। তার বাতির আলো থেকে বিভিন্ন কোণে ছায়া পড়তে লাগলো। দ্বিতীয়বার সারা ঘর ঝাড় দেওয়া শেষ করতে যাচ্ছেন, এমন সময় তার চোখে পড়ল মেঝের এক কোণায় কিছু একটা চকচক করছে। এই তো সেই সিকিটা। তাড়াতাড়ি সেটা হাতে তুলে নিয়ে তিনি তার গা থেকে ধুলো ঝাড়তে লাগলেন। তিনি আনন্দে বলে উঠলেন, হ্যাঁ, এই তো তুমি। আমি ভাবলাম তুমি আর নেই, আমি আর কোনোদিন তোমায় খুঁজে পাবো না। আর তারপর তিনি আর চুপ করে থাকতে পারলেন না। তিনি এক ছুটে ঘর থেকে বেরিয়ে তার প্রতিবাসীকে ডেকে বললেন, এসো, আমার সঙ্গে আনন্দ করো, যে সিকিটি আমি হারিয়ে ফেলেছিলাম সেটা খুঁজে পেয়েছি। তুমি কল্পনা করো, একসাথে তারা কি আনন্দই না করলো। তিনি যে আর উদ্বিগ্ন অথবা দুশ্চিন্তাগ্রস্ত নেই, সেটার জন্য ঈশ্বরের প্রতি সবাই মিলে কৃতজ্ঞতা প্রকাশ করল। ভদ্রমহিলা সিকিটা খুঁজে পেলেন আর তার জীবন আবার স্বাভাবিক আর শান্তিপূর্ণ হয়ে উঠল। এই গল্পটা আমার খুব ভালো লাগে। এটা কি সরল আর আনন্দপূর্ণ একটা গল্প, কিন্তু এর মধ্যে এমন কি আছে যা আমাদের কাছে শিক্ষণীয়? প্রথমে আমাদের অনেকেরই মনে হবে
যে এই গল্পের প্রধান বিষয় হলো সেই সিকিটা। কিন্তু মনে রাখবেন, সিকিটা নিজের থেকে পড়ে যায়নি বা নিজের শক্তিতে গড়িয়ে চলে যায়নি। এটা একটা নিষ্প্রাণ বস্তু, আর এর কোনো ক্ষমতা ছিল না এই কাজ করার। সুতরাং আমার মনে হয় যে যিশু এই দৃষ্টান্তে সিকির ব্যবহার করেছিলেন আমাদের বুঝতে সাহায্য করতে যে আমাদের লক্ষ্য কোথায় বেশি করে থাকা উচিত, যে ব্যক্তি সিকি হারিয়ে ফেলেছিলেন তার প্রতি। আসলে ঈশ্বরের দৃষ্টান্ত কাহিনী স্ত্রীলোকটির মতো। আশ্চর্যের বিষয় হলো যে একজন স্ত্রীলোকের সঙ্গে তুলনায় আসতে ঈশ্বর কিছু মনে করেন না। এই পাপের আবর্জনাপূর্ণ জগতে ঈশ্বর হারানো পাপীদের অন্বেষণ করে চলেছেন। ঈশ্বরই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পাপীদের খুঁজে বার করবেন, কারণ সবাই তার আপনার লোক। আমেন। খ্রিস্টস্থিত ঈশ্বরই আমাদের কাছে এসে তুলে নেন আর আমাদের পুনঃস্থাপন করেন। ঈশ্বরই হচ্ছে এমন কেউ যিনি আমাদের জন্য আনন্দ করেন। দেখো, ঈশ্বরকে আমাদের পুনরুদ্ধার করতে অনেক মূল্য দিতে হয়েছিল। তাকে সেই স্বর্গ থেকে নেমে আসতে হয়েছিল একেবারে নিচে, সেই ক্রুশ পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত, কবরের ধুলো পর্যন্ত তাকে অবতরণ করতে হয়েছিল। সেটা ছিল অত্যন্ত মূল্যবান অনুগ্রহ, কারণ তিনি প্রথমবার পাপের সংস্পর্শে এসেছিলেন। তিনি আমাদের পাপীদের কাছে নেমে এসে প্রবাস করেছিলেন। কিন্তু এই মূল্যবান অনুগ্রহের মধ্যে ছিল অসীম শক্তি, কারণ সেই সিকিটা একটি নির্জীব, প্রাণহীন, অন্ধকারে হারিয়ে যাওয়া বস্তু, কিন্তু তার শক্তি আছে আমাদের তার হাতে তুলে নিতে, ফিরিয়ে নিয়ে আসতে। এটা আশ্চর্যের বিষয় নয় কি? হ্যাঁ, ঠিকই। ও, ঈশ্বর আমাদের কত ভালোবাসেন। সিভিলা মার্টিনের বিষয়ে আমি একটা অপূর্ব গল্প পড়েছিলাম। আসুন আপনাদের সবাইকে সেটা শোনাই। 1866 সালে নোভা স্কটিয়াতে সিভিলা মার্টিন জন্মগ্রহণ করেন। তার স্বামী একজন প্রচারক ছিলেন, যিনি সারা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করতেন। সিভিলা তার স্বামীর সঙ্গে যেতেন, আর অনুষ্ঠানগুলিতে যে সমস্ত গান করা হতো তার সমস্ত ব্যবস্থা তারা দুজনে একসাথে মিলে করতেন। 1904 সালে শ্রীমতী মার্টিন তার এক অসুস্থ বন্ধুকে দেখতে গিয়েছিলেন। তার সেই বন্ধু একেবারে শয্যাশায়ী ছিলেন, আর তিনি শ্রীমতী মার্টিনকে বলেছিলেন যে অনেক সময় তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন, কিন্তু যখন তার মনে পড়ত যে তার স্বর্গীয় পিতা প্রত্যেকটি ছোট্ট চড়াই পাখির প্রতি দৃষ্টি রাখেন, তখন তিনি নিশ্চিত হতেন যে একইভাবে ঈশ্বর তার উপরও দৃষ্টি রাখবেন। শ্রীমতী মার্টিন একজন কবি ছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এটা তার লেখার একটি নিখুঁত বিষয় হতে পারে, আর তাই তিনি চিন্তাগুলি লিখে রাখতে লাগলেন। আর খুব অনুপ্রাণিত হয়ে তিনি সেই চিন্তাগুলিকে একটা অত্যন্ত সুন্দর গানে পরিণত করলেন, যার নাম দিলেন হিজ আইজ ইজ অন দ্য স্প্যারো। গানটির শুরু এইভাবে: আমি গান করি কারণ আমি খুশি, আমি গান করি কারণ আমি স্বাধীন। তার দৃষ্টি চড়াই পাখিদের উপর আছে, আর আমি জানি তিনি আমাদের উপরও দৃষ্টি রাখবেন। সমস্ত কবিতাটি চার্লস গাব্রিয়েল নামে সেই সময়কার একজন বিখ্যাত সুরকারের কাছে পাঠানো হলো। তার সুরারোপিত সঙ্গীত সেই কবিতাটিকে সারা পৃথিবীতে ছোট্ট গির্জা থেকে আরম্ভ করে বড় সভাতেও বহন করে নিয়ে যাওয়া হয়েছে। বিলি গ্রাহাম অনেক সভাতে ইথাল ওয়াটার্স এই গানটিকে এবং তার সাক্ষ্য দিয়ে সেটিকে বিখ্যাত করে তুলেছিলেন। মথি তার 10 অধ্যায় 29 থেকে 31 পদ বলে, দুটি চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্তই গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। যিশু যখন এই পৃথিবীতে বাস করতেন, সেই সময় চড়াই পাখি খুব কম দামে বিক্রি হতো। 1 তামর পয়সায় 2। 1 তামর পয়সা বা 1 এসরিয়ান্স ছিল ছোট্ট রোমীয় মুদ্রা। যারা দরিদ্র ছিলেন আর যাদের ভেড়া বা ছাগল বলি দেওয়ার সামর্থ্য ছিল না, তারা মন্দিরে একটা চড়াই পাখি নিয়ে আসতেন
যা লেবীয় পুস্তক তার 14 অধ্যায় 1 থেকে 7 পদে আমরা পাই। এই ছোট্ট পাখিগুলি এতটাই তুচ্ছ ছিল যে কেউ 4টি পাখি কিনলে বিক্রেতা তাকে আরও একটা পাখি বিনামূল্যে দিত। আর এই অতিরিক্ত চড়াই পাখিটির সম্পর্কে যিশু বলেছেন, আর তাহাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। তার সৃষ্টির প্রতি তার যত্ন এত বেশি যে সেই অতিরিক্ত চড়াই পাখিটিও ঈশ্বরের দৃষ্টিগোচর হয়। ঈশ্বর যদি সেই ক্ষুদ্র চড়াই পাখির বিষয়ে চিন্তা করেন, তার বিষয়ে লক্ষ্য রাখেন, তাহলে আমাদের প্রতি তিনি কত না চিন্তা করেন, যখন আমাদের মূল্য চড়াই পাখির চেয়েও অনেক বেশি।
তুমি জানো সেই অপূর্ব আরাধনা গীত আশ্চর্য দয়া সুমধুর বা অ্যামেজিং গ্রেস আমাকে হারানো সিকির দৃষ্টান্তের কথা মনে করিয়ে দেয়। কারণ আমরা হারিয়ে গিয়েছিলাম আর আমাদের কোনো আশা ছিল না, কিন্তু এখন ঈশ্বর আমাদের খুঁজে পেয়েছেন। গীতসংগীতা তার 53 গীতের 2 পদ বলে, ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বিবেচক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা, কিন্তু কেউ নেই, আর সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। যা আমরা দেখতে পাই রোমিও তার 3 অধ্যায় 12 পদে। সিকিটা স্ত্রীলোকটিকে খুঁজে পায়নি, এমনকি সিকিটা স্ত্রীলোকটির অন্বেষণও করেনি, কিন্তু স্ত্রীলোকটি সিকিটাকে খুঁজে পেয়েছিল। কিন্তু সেটা সে পেয়েছিল তখনই যখন সে বাড়ির প্রতিটি কোণ ঝাঁট দিয়ে সেটাকে খুঁজেছিল। এটা আমাদের দেখায় যে যারা হারিয়ে গেছে তাদের ঈশ্বরই অন্বেষণ করেন, আর তার এই অনুগ্রহ আমরা আমাদের নিজেদের চেষ্টায় পাইনি, কিন্তু কালভেরির উপরে প্রভুর রক্তসেচনের ফলেই সেটা সম্ভব হয়েছে। আমাদের অন্বেষণ করার জন্য জগতের জ্যোতি অন্ধকারে আলো দিয়েছেন। তিনি তার প্রেম সহকারে ধুলোর মধ্যে থেকে আমাদের তুলে নিয়ে আমাদের সম্পূর্ণ পরিষ্কার করেছেন। আমরা চিরকালের জন্য এবং সম্পূর্ণভাবে তারই। আমাদের জন্য ঈশ্বরের প্রেম এত মহান যে আমরা যদি একমাত্র হারানোর সিকি হই, তাহলে তিনি আমাদের অন্বেষণ করবেন। এটাই সুসমাচার। ঈশ্বর 9টি সিকি নিয়ে সন্তুষ্ট হন না, তিনি 10টাই অন্বেষণ করেন। তার কাছে আমরা এতটাই মূল্যবান যে তিনি সামনে পেছনে সর্বত্র যান, যাতে তিনি আমাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারেন। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করেন, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা, যা লেখা আছে 2 পিতর তার 3 অধ্যায় 9 পদে। এবং দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে, যা লেখা আছে 1 যোহন তার 3 অধ্যায় 1 পদে। ঠিক যেমন স্ত্রীলোকটি হারানোর সিকি পেয়ে আনন্দ করেছিল, ঠিক একইভাবে প্রত্যেকটা পাপী মন ফিরালে ঈশ্বর আনন্দ করেন। তিনি চান আমরা যেন বুঝতে পারি তিনি আমাদের কত ভালোবাসেন আর আমরা তাকে কত আনন্দ দিই। আমরা অন্যান্য উদাহরণ দেখি যেখানে ঈশ্বর আমাদের বিষয়ে আনন্দ করেন, যেমন যিশাইও তার 62 অধ্যায় 5 পদের শেষে বলে, বর যেমন কন্যাতে আমোদ করে তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন। স্ত্রীলোকটি এবং সিকিটির মধ্যে সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের সমতুল্য। ঈশ্বরের কাছে আমরা যা, সেটাই তার দৃষ্টিতে আমাদের বহুমূল্য করে তুলেছে। এটা গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আসে যখন আমাদের মনে হয় যে আমাদের মূল্য হারিয়ে গেছে। স্বার্থপরতা বা ভয়ের কারণে আমরা হয়তো কাউকে অনেক কষ্ট দিয়েছি, আর এটা আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি করেছে। হয়তো আমরা কোনো সর্বনাশক অভ্যাস নিয়ে কষ্ট পাচ্ছি, আর আমরা যত চেষ্টাই করি না কেন আমরা সেই অভ্যাসটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাদের পরিস্থিতি, অসুস্থতা অথবা বয়স বৃদ্ধির কারণে হয়তো আমাদের শক্তি বা ক্ষমতা কমে গেছে। আমরা আগে যেভাবে অবদান রাখতে পারতাম সেইভাবে আর পারি না। হয়তো আমরা বৃহৎ বা গুরুত্বপূর্ণ কিছু আর করতে পারছি না। যে কারণেই হোক না কেন, এমন সময় আসে যখন আমাদের মান নেমে যায়, আমাদের মূল্য হ্রাস পায় এবং আমরা যেমন হতে পারতাম বা আমাদের যেমন হওয়া উচিত ছিল সেরকম মানুষ আর আমরা হই না। এমন একটা পরিস্থিতিতে স্ত্রীলোক আর সিকির দৃষ্টান্তটা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের দৃষ্টিতে এখনো আমরা মূল্যবান। ঈশ্বর এখনো আমাদের যত্ন নেন আর আমাদের মূল্য দেন। তিনি আমাদের অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটার কারণ হলো যে আমাদের মূল্য নির্ধারিত হয় না আমরা কতটা নিখুঁতভাবে আমাদের জীবনযাপন করছি
অথবা আমরা কতটুকু কাজ করতে পেরেছি তার উপরে। ঈশ্বরের কাছে কি মূল্য রাখি তার উপরেই আমাদের মূল্য নির্ধারিত হয়, আর তার কাছে আমরা অনেক কিছুই। লুক তার 15 অধ্যায়ে উল্লেখিত 3টি দৃষ্টান্তই হারিয়ে যাওয়া সম্পর্কের উপরে আধারিত। পরিশেষে ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাওয়া মানুষদের তিনি অন্বেষণ করছেন এবং তাদের ফিরিয়ে এনে তাদের সঙ্গে একটা প্রেমময় সম্পর্কে আবদ্ধ করছেন। এখানে এটাই হচ্ছে আসল কথা, যে আমাদের উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের দ্বারা আমাদের খুঁজে পাওয়ার প্রয়োজন আছে। আমাদের এটাও উপলব্ধি করতে হবে ঈশ্বর চান যেন আমরা তার মতো হই। তিনি চান যে অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের গুরুত্ব আমরা বুঝতে পারি এবং তাদের সাথে আমাদের সম্পর্ককে পুনর্মিলিত ও পুনঃস্থাপিত করার জন্য আমরা প্রচেষ্টা করি। ঈশ্বরের 9টি শিখি থাকলেও তিনি সবগুলো চান। এই দৃষ্টান্ত আমাদের উৎসাহ দেয় যাতে আমরা অন্যদের এতটা যত্ন নিতে পারি যাতে তাদের অন্বেষণ করতে আমরা সচেষ্ট হই। যাদের যিশুর উপস্থিতির প্রয়োজন হতো তাদের সঙ্গেই তিনি সময় কাটাতেন। মার্ক তার 2 অধ্যায় 17 পদ বলে, সুস্থ লোকেদের চিকিৎসকে প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি। একদিন এক ব্যক্তি সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন যে একটা ছেলে একটা কিছু হাতে করে উঠিয়ে খুব সাবধানে সমুদ্রের জলে ছেড়ে দিচ্ছে। ছেলেটির কাছে গিয়ে সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, কী করছো তুমি? ছেলেটি উত্তর দিল, সব স্টারফিশগুলোকে সমুদ্রের জলে ছেড়ে দিচ্ছি। এখনও জোয়ার আছে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। আমি যদি ওগুলোকে এখনই জলে ছেড়ে না দিই তাহলে সবগুলো মারা যাবে। সেই ব্যক্তি তাকে স্নেহ করে বললেন, পুত্র, তুমি কি বুঝতে পারছো না যে এই সমুদ্র সৈকত বেশ কয়েক মাইল লম্বা আর তার উপরে শত শত স্টারফিশ পড়ে আছে? তুমি যা করছো তাতে আর কত তফাৎ হবে? ছেলেটি খুব বিনয়ের সাথে তার কথাগুলো শুনল। নিচু হয়ে আরও একটি স্টারফিশ তুলে ঢেউয়ের মধ্যে ছেড়ে দিল। তারপর সেই ব্যক্তির দিকে একগাল হেসে বলল, ওটার জন্য তো আমি একটু তফাৎ করতে পারলাম। আমাদের সবার ইতিবাচক পরিবর্তনে সাহায্য করার সুযোগ থাকে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই চিন্তা করতে থাকি, আমি ইতিমধ্যেই খুব ব্যস্ততার মধ্যে আছি, আর সত্যি করে আমি আর কত তফাৎ গড়ে দিতে পারি। আমার মনে হয় আমরা যখন বড় বড় সমস্যার মোকাবেলা করি তখন বিশেষ করে এটা সত্যি হয়, তবে আমাদের দৈনন্দিন জীবনে সবসময় এটা বেরিয়ে আসে। সুতরাং আমাদের যখন এই রকম চিন্তাধারা হয় তখন আমাদের এই গল্পটা মনে রাখা উচিত। আমরা হয়তো সমগ্র জগৎকে পরিবর্তন করতে পারি না, কিন্তু অন্তত তার একটি ক্ষুদ্র অংশের বা কোনো একজনের পরিবর্তন তো করতে পারি। অনুগ্রহপূর্ণ কোনো কাজই সে যত ক্ষুদ্রই হোক না কেন কখনোই অপব্যয়িত হয় না। অন্য মানুষের জীবনে যে পরিবর্তন আমরা গড়ে দিই সেটা অনন্তকাল স্থায়ী হয়। আমরা এটাও হয়তো উপলব্ধি করি যে আমরা অন্যদের জীবনে যে পরিবর্তন সাধন করি সেটা আমাদের জীবনের ক্ষেত্রেও সব থেকে বড় পরিবর্তন সৃষ্টি করে দেয়। আমাদের কখনো ভুলে গেলে চলবে না যে আমাদের প্রত্যেকে একই রকমের মানুষ। আমাদের কখনো এটা ভুলে গেলেও চলবে না যে জীবনের বাধা, বিপত্তি ও দুঃখ কষ্টগুলো আমরা যতই দুর্বহ মনে করি না কেন, একজন মানুষ কিন্তু জগতের একটা পরিবর্তন করে দিতে পারে। বস্তুত সর্বদা একজন মানুষের কারণে জগতের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সাধিত হয়। সুতরাং আপনি সেই মানুষটি হন। মনে রাখবেন যে ঈশ্বর চান যেন আমরা জগতের আলোকস্তম্ভের মতন হতে পারি। তাহলে বন্ধু, আসুন প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র করুণাময় স্বর্গের ঈশ্বর, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই এই সুন্দর আশাময়ী নারী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের যা শেখালে সেগুলো যেন আমরা আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি, এবং তুমি আমাদের কত ভালোবাসো সেটা যেন আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারি, এবং আমাদের হৃদয়েও সেই রূপ ভালোবাসা দিও। আমাদের প্রত্যেককে তোমার চরণতলে সমর্পণ করলাম, আমাদের আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।
আশাময়ী নারীর অনুষ্ঠানের আরেকটি পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ পেলে একটা মিসড কল অবশ্যই দেবেন এবং প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার। সাথে এসো যিশুর সাথে চলি যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো, অন্ধকোড়া বোবা কালা সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো, কত মৃত জনে প্রাণ ফিরে পেল, কত মৃত জনে প্রাণ ফিরে পেল। এসো আশ্চর্য কাল দেখি যিশুর সাথে চলি যিশুর সাথে এসো যিশুর সাথে চলি যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি, বিশ্রাম নেন না তিনি, সদাই কাজে ব্যস্ত তিনি, ভালোবাসেন তিনি, পাশে পাশে থাকেন তিনি। পরে সেবা করব মোরা শপথ নিলাম, পরকে ভালোবাসবো মোরা শপথ নিলাম, পরে সেবা করব মোরা শপথ নিলাম। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মামনি দাস, দক্ষিণ 24 পরগনা থেকে।